আমাদের দার্জিলিং ডায়েরির তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শেয়ার করব সকাল থেকে কোথায় কোথায় ঘুরলাম আর নতুন কি খাবার ট্রাই করলাম। এদিন খুব ভোরে উঠতে হয়েছিল, ঠিক মতন ঘুম হয়নি, আর ভোরবেলা উঠে চলে গিয়েছিলাম টাইগার হিলে এই অপরূপ সূর্যোদয় দেখতে। টাইগার হিলে সূর্যোদয় দেখে ফিরে এসেছিলাম আবারও হোমস্টেতে। সেখানে স্নান সেরে ফ্রেশ হয়ে হোমস্টে দিদির হাতে বানানো স্পেশাল দার্জিলিং চায়ের চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং ঘোরার উদ্দেশ্যে। আমরা 8টা সাড়ে 8টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ঘোরার উদ্দেশ্যে। তবে দার্জিলিং না আসলে বুঝতেই পারতাম না জ্যাম কাকে বলে। ওই জ্যামে আটকেই গাড়িতে বসে বসে প্রচুর টয় ট্রেন দেখে ফেলেছি। মিঠাই ভীষণ খুশি হয়েছে, তবে টয় ট্রেনে মিঠাইকে এবারে চাপাতে পারিনি। আর এই যে চোখের সামনে দেখলাম দার্জিলিংয়ের ঐতিহ্য 100 বছরেরও পুরনো স্টিম লোকো। কয়লা চালিত এই স্টিম ইঞ্জিনগুলো দেখে, এই ধোঁয়াটা দেখে যে কি ভালো লাগছিল প্রকাশ করা যাবে না। এর পরের বার ইচ্ছে আছে দার্জিলিং এলে অবশ্যই মিঠাইকে টয় ট্রেনে রাইড করানোর। গাড়িতে বসে আমরা ব্রেকফাস্টে করে নিয়েছিলাম। মিঠাইয়ের বাবা একটু কচুরি আর তরকারির ব্যবস্থা করে নিয়েছিল গাড়ি থেকে নেমে। সেটাই গাড়িতে বসে বসে খেয়ে সোজা দার্জিলিং জুতে চলে গিয়েছি। এখানকার প্রধান আকর্ষণ রেড পান্ডা তো দেখেছি, গাছের তারা ঘুমিয়েছিল যেটুকু দেখেছি ঠিক আছে। এছাড়াও এই এত সুন্দরভাবে স্নো লেপার্ড, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো আশাই করিনি। এই হলো স্নো লেপার্ড, কত কাছ থেকে দেখা যাচ্ছে আর কত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মিঠাই বলছে, মা দেখো ওরা খেলার মুডে রয়েছে। দুখানা স্নো লেপার্ড ছিল আর বলছে তুই পোজ দিচ্ছিস, মা ফটো তুলছে বলে, আয় আয় এদিকে আয়, মা ভালো করে তোর ফটো তুলবে। বলছে তুই চিন্তা করছিস কাকে খাবি। খুব আনন্দ পেয়েছে ও। তারপরে এদিকে চলে এলাম আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। দেখুন কত সুন্দরভাবে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখা যাচ্ছে। আর ওর যে গাইড ছিল তার সাথে খেলা করছিল, সে খেলছিল একদিক থেকে আর একদিকে আসছিল আর ও ছোটাছুটি করছিল। বেশ ভালোভাবে দেখতে পেয়েছি। এটা হচ্ছে শিয়াল, শিয়ালও দেখা গেল। মিঠাই যখন বেশ ছোট 3 বছর বয়স তখন ওকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছিল। এত ভালোভাবে সেখানেও কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি, বা ওর স্মৃতিতে নেই সেটা। কিন্তু এই যে বাঘ দেখলো বা এত জন্তু দেখেছে সেটা কিন্তু ওর স্মৃতিতে ভালোভাবেই থাকবে। খুব পরিষ্কারভাবে বাঘ দেখা গেছে। আর এই যে ভালুক, দেখুন গাটা কেমন চকচক করছে, কালো মিশমিশে ভালুক দুটো ছিল, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। খুব ভালোভাবে আমরা ভালুকও দেখতে পেয়েছি, প্রচুর পাখি দেখেছি, সাপ দেখেছি। সব কিছু আমি আর অ্যাড করলাম না, ইনস্টাগ্রামে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। জু থেকেই আমরা হাঁটা পথে চলে গিয়েছিলাম রোপওয়ের দিকে। সেখানে আমাদের ড্রাইভার দাদা টিকিটটা আগে থেকেই কেটে রেখেছিল। সেখানে একটু গরম গরম মোমো খেয়ে নিলাম, চিকেন মোমো। আর এই যে মার্শমেলো, প্রত্যেকটা দোকানে মার্শমেলো দেখেই মিঠাইয়ের আবদার একটু মার্শমেলো খাবে। খেয়েছে আগে, আমার তো একটুও ভালো লাগে না, ওর যে কী ভালো লাগে ওই জানে। কালারফুল কোনো জিনিস দেখলে ওর খেতে ইচ্ছে করে। যাই হোক একটু মার্শমেলো খাওয়ানো হলো। ঘুরতে এসেছে, আবদার তো পূরণ করতেই হবে, মনে কষ্ট দিয়ে লাভ নেই। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা রোপওয়েতে উঠলাম। আর ওয়েদার ভালো থাকার জন্য এত উপর থেকে নিচের শহরটাকে আমরা ভীষণ ভালোভাবে দেখেছি। খুব ভালো একটা অভিজ্ঞতা জীবনে প্রথমবারের জন্য অর্জন করলাম। এরপর একটু খাওয়া দাওয়ার পালা। মিঠাই খেলো প্রথমবারের জন্য সুশি, একটু স্পেশালভাবে অর্ডার দিয়ে সুশিটা বানানো হলো একটু বসে থেকে। আর মিঠাইয়ের বাবা নিয়েছিল একটা চিকেন থালি, যেখানে একটু বাঁধাকপির তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল ছিল আর চিকেন ছিল। আমি ভাত খাইনি। সামনে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, 1 টাকা ঝালমুড়ি খেয়েছি। 50 টাকা দাম নিয়েছে ওইটুকু ঝালমুড়ি। আর খুব একটা ভালোও বানায়নি, একদম ভালো লাগেনি আমার। যাই হোক এরপর আমরা ম্যাল রোডে ঘুরে একটু কেনাকাটা সেরে চলে গিয়েছিলাম গ্লিনারিতে। এই গ্লিনারিতে সেই হোপকে পিছনে রেখে ছবি তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ছবি টবি তুলে আমরা চলে এসেছিলাম গ্লিনারির ভেতরে। সন্ধ্যে স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা গ্লিনারিতে কিছু খাবার বেছে নিয়েছিলাম, পছন্দ করে নিয়েছিলাম। আর মিঠাইয়ের কাছে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল, যেখান থেকে ওর নিজের পছন্দের খাবারগুলো বেছে নিয়ে গরম করে নিজের টেবিলে নিয়ে যেতে পারবে। অনেক দিন ধরেই শখ ছিল এই গ্লিনারির কিছু কুকিজ, কেক, পেস্ট্রি ট্রাই করার, তো আজকে সেই শখটাও পূরণ হলো। আমরা খুব ভালো একটা টেবিলও পেয়েছিলাম, যেখান থেকে সানসেটটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। এটা জাপানিজ চিজ কেক, ভীষণ ভালো লেগেছে খেতে। এছাড়াও ওই যে চিজ ড্যানিশটা ছিল ওটাও ভালো লেগেছে খেতে। মাফিনটা আর মিঠাই খেতে পারিনি, তবে কোকোনাট কুকিজটা খেয়েছে, বেশ ভালো লেগেছিলো। আমি আর মিঠাই বাবা দুটো ক্যাপুচিনো অর্ডার করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। এবার এখান থেকে বেরিয়ে মিঠাইয়ের জন্য একটু কেভিন স্টার থেকে আইসক্রিম নেওয়া হলো। ঘুরতে এসেছে, ছুটিতে এসেছে, তাই যতই ঠান্ডার জায়গা হোক না কেন পছন্দের আইসক্রিমটা না দিলে আবার মনটা খারাপ হয়ে যাবে। তাই ওর মন না খারাপ করিয়ে ওর পছন্দের আইসক্রিমটা দেওয়া হলো, যেটা জুত করে খেয়েছে। আর আমাদের জন্য কেভিন স্টার থেকে একটু ডলি মির্চির আচার নিয়ে এসেছিলাম বাড়িতে, যেটা মিঠাইয়ের বাবা খেতে ভীষণ পছন্দ করে। ঝালটা একটু বেশিই খায়, প্লাস ওই ডলি মির্চির মধ্যে একটা সুন্দর গন্ধ আসে, যেটা ও বেশ পছন্দ করে।
এসব নিয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম। গাড়ি এলো, গাড়ি আমাদের হোমস্টেতে পৌঁছে দিল রাত্রি 8টার সময়। আর রাতের খাবারটা আমরা হোমস্টেতেই খেয়েছিলাম। হোমস্টের দিদির হাতের বানানো, হাতে তৈরি গরম গরম আটার রুটি, সাথে নেপালি আলুর দম। এত ভালো লাগছিল রুটিতে এই আলুর দমটা খেতে যে মুখে লেগে আছে এর স্বাদ। অন্য স্টাইলে বানানো, নেপালি স্টাইলে বানানো, মানে পেঁয়াজ আদা রসুন দিয়েছে কিন্তু বেশ অন্যরকম একটা স্বাদ ছিল। সাথে ওদের বানানো হাতে তৈরি মূলোর আচার, কাঁচা লঙ্কা ছিল। আগের ভিডিওতেই জানিয়েছি যে হোমস্টেতে এরা পেঁয়াজ রসুনটা খেলেও মাছ মাংস ডিম খায় না, তাই আমরাও ওদের সাথেই এই খাবারটাই তৃপ্তি করে খেয়ে রাতটা কাটিয়েছিলাম। আর রাত্রিবেলা হোমস্টেটা ঠিক এইরকম দেখতে লাগছিল। হোমস্টে আর হোমস্টের মানুষগুলোর ডিটেলস নিয়ে আসছি এর পরের ভিডিওতে, সাথে থাকবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন।